তাকে এত ভালোবাসে, কিন্তু তিনি কোনোদিন চট্টগ্রামও যাননি তার লেখাপড়ার জন্য, রেডিও চাকরির জন্য। অত্যন্ত সরল সহজ মানুষ ছিলেন তিনি। তার সম্বন্ধে আমার চাইতে আপনারা ভালো জানেন। তবে এই বাংলাদেশে ওনার জন্য প্রথম ক্রন্দন, প্রথম চিৎকার, প্রথম সাহায্যেরা বাড়িয়ে দিয়েছিলেন চট্টগ্রামেরই অধ্যাপক আবুল ফজল। ফজল যখন মেট্রিক পরীক্ষা দেওয়ার জন্য খুলনা জেলা স্কুলে কিছুদিন লেখাপড়া করে পরীক্ষা দিয়েছেন, উনি তো কলকাতাতেই পরীক্ষার্থী ছিলেন, অসুখের জন্য পারেন না। তখন অধ্যাপক আবুল ফজল ছিলেন ওই স্কুলের হেডমাস্টার, এবং ওই স্কুলের ম্যাগাজিন যখন চরম কষ্টের ভিতরে, অবহেলার ভিতরে ফরুক ইন্তেকাল করেন, তখন প্রথম এই কবি আবুল ফজল সাহেব, কত বড় মানুষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি তখন, তিনি ফরুকের স্ত্রীর কাছে চিঠি লিখলেন যে আপনার জন্য আমরা একটি সাহায্য এবং সহযোগিতা ফান্ড চট্টগ্রামে তৈরি করেছি। অগ্রণী আলোক মিশ্রিত অন্ধকারে হাসে সিরাজাম মুনিরা, হরফের ছড়া তোমার প্রকাশ দেখি পাখির বাসায়। ফুলের জলসা বসে আদিমন্ত্র জুড়ে এ নিয়ে আমিও সৃষ্টি করতে পারি নতুন এক কাব্য পৃথিবী, অভিনব কাব্য লোক। আমাকে অন্যের মতো ভেবো না, আমি হতাশ্বাস নই। কিন্তু ধনার মতো তেরা চোখ আমারও আছে তোমার আয়ত আখির মতন দুটো চোখ। ধন্যবাদ সবাইকে। জীবনে কাঁদছে সবুজে পাতা, দুয়ারে তোমার সাত সাগরের জোয়ারের যে ফেনা, তবু জাগলে না, তবু তুমি জাগলে না। সাত সাগরের মাঝে যে দেখো দুয়ারে ডাকে জাহাজ, অচল চব্বিশে তাসবীর যেন দাঁড়াই রয়েছে আজ। হালে পানি নাই পাল ধারবে না গো, হে মাঝি মিনতি আমার রাখো। তুমি উঠে এসো মাঝি পাল্লার দলে, দেখবে তোমার কিস্তি আবার এসেছে সাগর জলে। নীল দরিয়ায় যেন সে পূর্ণ চাঁদ, মেঘে তরঙ্গ কেটে কেটে চলে, ভেঙে চলে সব বাঁধ। তবে তুমি জাগো, কখন সকালে ঝরেছে রাস্তায় না, এখন তোমার ঘুম ভাঙলো না, তবু তুমি জাগলে না। ধন্যবাদ সবাই। কোন ভয় করিনি, আমি মন ধরলেই আমি আটকে যাবো। কিন্তু শেষ পর্যন্ত মনে হয় পর্যটন অনুষ্ঠান তো শ্রদ্ধা নিবেদন করে আসি, না করলে একটু গুণা হবে, সেজন্য আসা। এসে মনে হলো যে আমি না আসলেও কোনো ক্ষতি হতো না, কারণ প্রচুর বক্তা আছে এখানে। যেখানে অধিক বক্তা থাকে সেখানে না গেলেও আরেকজনের কোনো সমস্যা হয় না। এমন কোনো মহান কথা তো আমরা বলবো না যে কথাগুলো মানে মানুষ শোনার জন্য উদ্গ্রীব হয়ে আছে। খান সাহেব হাতে বাড়ি সাহেব পুলিশ অফিসার, বাংলা সাহিত্যে কয়েকজন পুলিশ অফিসারের কাছে আমাদের অশেষ ঋণ। তার মধ্যে একজন হলো 1914 সালে যে পুলিশ অফিসার কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের মাটিতে প্রথম নিয়ে এসেছিলেন, বা যে পুলিশ অফিসারের হাত ধরে বাংলাদেশের জাতীয় কবি বাংলাদেশের মাটিতে প্রথম পা ফেলেছিলেন, সেই পুলিশ অফিসার কাজী রফিকুল্লাহ। তার কাছে আমাদের ঋণের কোনো অন্ত নেই, কারণ ওই প্রথম বাংলাদেশের সঙ্গে নজরুলের পরিচয় শুরু হলো সে 14 সালে। কাজী শিমলা দরিরামপুর নামা পড়া এগুলো নজরুলের স্মৃতি বিজড়িত স্থান। আরেকজন পুলিশ অফিসার আছে যিনি একসময় পুলিশ অফিসার ছিলেন, তারপরে একসময় চলচ্চিত্রের হিরো ছিলেন, নায়ক ছিলেন, ধীরাজ ভট্টাচার্য। তার কিন্তু বিখ্যাত বই আছে, আমরা একসময় গোগ্রাসে পড়তাম। একটা ছিল যখন নায়ক ছিলাম, আরেকটা ছিল যখন পুলিশ ছিলাম। টেকনাফ যে থানা, সে থানার মাঝখানে একটা জায়গা খুব সুন্দর করে মাথিনের হিসেবে একটা জায়গা চিহ্নিত করা আছে। এই মাথিন ছিলেন একজন মার্মিস, অর্থাৎ মারমার মানে মারমান আই মেয়ে, তার সাথে প্রেম হয়েছিল ধীরাজ ভট্টাচার্য। এটা তার ভট্টাচার্য মানে ব্রাহ্মণ, এটা উপর থেকে জানাজানি হওয়ার পরে ব্রাহ্মণ পিতা তাকে ওখান থেকে খবর দিয়ে নিয়ে যায়, তারা জোর করে ধরে বিবাহ করে দিয়েছে এবং পুলিশের চাকরি ছাড়াই দিয়েছে। আরেকজন পুলিশ অফিসার ছিলেন, তিনি হলেন আমাদের যে এমআর আক্তার মুকুট মোস্তফাজুল ইসলামের পিতা সাদাত আলী আকন্দ। সাদাত আলী আকন্দের একটা বই
খুবই তাৎপর্যপূর্ণ। তিনি পুরো ইসলামকে সর্বনাশ করে দিলেন, রাজতন্ত্র কায়েম করলেন। রাজতন্ত্র কায়েম করে আজকে যেটা আছে, আমরা এখন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদির মধ্যে বসে আছি। এর বাইরে যে ইসলামের পৃথিবী জয় করার যে বাসনা, আজাদ করে যে এসেছিল যারা হাতে নিয়ে কোরআন, মানব জাতিকে যারা আজাদ করার জন্য হাতে কোরআন নিয়ে পৃথিবীতে নিয়ে আসছিল, আজ তারা মাগে ভিক, তারা ভিক্ষা করে বেড়ায় আমেরিকার পায়ের তলায়। এই যে ইরাক ইসরায়েল, ইরান ইসরায়েল যুদ্ধ হলো, আরব বিশ্বের দেশগুলোর ভূমিতে নিকৃষ্ট কৃতদাসের অমানুষের বর্বরে মর্যাদাহীন গাধাগতির মতো আচরণ। এই ইসলাম হলো উমাইয়াদের ইসলাম, এটা মাথায় রাখতে হবে। উমাইয়ারা আপনাদেরকে মসজিদে ঢুকাই দিয়েছে, সারাদিন নামাজ পড়তো, দুইটা আবার পরকালে হুল পড়ি পাবি। এই ইসলাম কি রসুলের ইসলাম? রসুলের ইসলাম যদি এটা হতো, তাহলে তিনি তরবারি নিয়ে যুদ্ধে নামলেন কেন? তিনি তো মানব মুক্তির বার্তা নিয়ে এসেছিলেন, দাস মুক্তির বার্তা, নারী মুক্তির বার্তা, শোষণ মুক্তির বার্তা। আবারও বলছি, দরবেশ কবির আস্তিনে বারাসনে কালোহার, প্রতি ঘর থেকে বের হবে নক্ষত্রের কৃত্তিকা নির্ঝর। তুই ফিরে যা অকাল কুষ্মাণ্ড, ছিন্ন মস্তা চণ্ডীর চন্দ্র কৃপান যদি ঝলসে ওঠে, যদি আলীর তুলফাকার কোষপুত্র না হয়, আবার স্বাধীন হবে বদ্ধভূমি, ফররুক ভূমি। তাহলে পালাবে কোথায় জম্বুক উজবুক? বলছে ফিরে দাও দুর্বৃত্ত দুরাচার, অপরিণামদর্শী। এখানে এই কালমা ছাড়া কোনো মুসলিম মুসলিম হতে পারে না, মরুক আমাদের মুসলিম হতে পারে না। শেষে যে শব্দটা আপ রাসূল, আপ মানে আমি বান্দা, আমি রাসূল। প্রশ্ন হয় যে মুসলিমরা কি ধরনের কবিতা লিখবে? সাম্প্রদায়িক কবিতা, মুসলিম জাতীয়তাবাদী কবিতা? না, ইসলাম সেটা অনুমোদন দেয় না। খলিফা আমাদের কোনো সাম্প্রদায়িক কবিতা লেখেনি, মুসলিম উগ্র জাতীয়তাবাদের কবিতা লেখেনি। যদি মুসলিম উগ্র জাতীয়তা হলো যে সভ্যতাগুলো, সেই সভ্যতাগুলোর মৌলিক বিষয় হলো মানবতা, মানুষের প্রতি মানুষের দায়িত্ববোধ এবং সাম্য, যা আমাদের চেতনাকে নতুন করে গড়ে তোলে। এখন আমরা যদি ধরেন সংস্কৃতিকে বলি যে সব সভ্যতার সমস্ত উপাদানগুলো, উপকরণগুলো যদি আমাদের নিজস্ব সম্পদ হয়, তাহলে ফররুক আহমদ প্রাক ইসলামী যুগের যে লোকগাথা, লোক সম্পদ তা ব্যবহার করেছেন, তাকে আমরা দূরবর্তী কোন সংস্কৃতির বিষয়ে বলে মনে করবো কেন? যুগের সময় তাকে যথেষ্ট কিছু, তো সেক্ষেত্রে আমরা কিন্তু তার কয়েকটি কবিতায় জানি এবং কয়েকটি কাব্যগ্রন্থ বা মহাকাব্য সম্পর্কে শুনেছি, কিন্তু পুরোপুরি ভাবে তাদের পাঠ আমরা কেউ করেছি কিনা আমাদের অনেকেরই সেই সৌভাগ্য হয়। আসলে তারপরেও কবি ফররুক আহমদ গবেষণা কেন্দ্র যেটা প্রতিষ্ঠিত হয়েছে, তারাও এই বাৎসরিক একটা মাদাজদের মধ্যে ফররুক আহমদ স্মরণের একটা অনুষ্ঠান করেছিল। তারাও যে কিছু বলেছেন কিনা আমার জানা নেই, বা সেই পরিবেশও ছিল না। উপযুক্ত মনে করেন তারা লেখা দিতে পারেন, জসিমউদ্দিনের কাছে লেখা দিতে পারেন, কবি হাসান আলীর কাছে দিতে পারেন। আমরা লেখা পেয়ে গেলেই সরাসরি জার্নালটা বের করবো। এটা প্রথম বাংলাদেশের ওই ফররুক গবেষণা ফাউন্ডেশনের জার্নাল হবে। দ্বিতীয় যে বিষয়টি আমি দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি, সরকারের কয়েকটা প্রতিষ্ঠানের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি, বিশেষ করে বাংলা একাডেমি, শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি। তারা কবি ফররুকের উপর এবং ফররুক সাহিত্যের উপর গবেষণাধর্মী বই প্রকাশ করতে পারে এবং ফররুকের বইগুলো পুনঃ প্রকাশ করতে পারে। কারণ বাংলা একাডেমির মাধ্যমে, শিশু একাডেমির মাধ্যমে বই প্রকাশিত হলে সেটা সারা দেশে ছড়িয়ে যাবে। ফররুক পরিবারের ওয়াহিদুজ্জামান বাচ্চু আছে, তাকে আমি অনুরোধ করবো এই সকল প্রতিষ্ঠানে যাতে প্রকাশনার ক্ষেত্রে তাদের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকে, সেই অনাপত্তি পত্র দেওয়ার জন্য। কারণ